হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ভোট প্রক্রিয়ার 17A ফর্ম কিভাবে আমরা ফিল আপ করবো, অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স কিভাবে পূরণ করব আমরা। ভোটদান প্রক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো এই ভোটার রেজিস্টার বা ফর্ম 17A। এই ফর্মটিকে নিখুঁতভাবে আমরা কিভাবে ফিল আপ করবো তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সেকেন্ড পোলিং অফিসার তিনি এই ভোটার রেজিস্টার বা 17A এই ফর্মটিকে মেনটেন করবেন। তবে অন্যান্য পোলিং পার্সনেদেরও এটিকে জেনে রাখা দরকার, কেননা সেকেন্ড পোলিং তিনি যখন টিফিন বা লাঞ্চ করতে যাবেন তখন অন্য কোনো পোলিং পার্সনকে এটিকে মেনটেন করতে হবে, কেননা ভোট প্রক্রিয়া তো বন্ধ রাখা যাবে না। তাই সকলকেই এটি দেখে নেওয়া প্রয়োজন। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে এন্ট্রি করতে হবে, যেমন আধার নিয়ে এলে আমরা কিভাবে এন্ট্রি করব, প্যান কার্ড নিয়ে এলে আমরা কিভাবে এন্ট্রি করব, ব্যাংকের পাসবই নিয়ে এলে কিভাবে এন্ট্রি করব, ইডিসি ভোটারকে আমরা কিভাবে এন্ট্রি করব, এসডি ভোটারকে কিভাবে এন্ট্রি করব, টেস্ট ভোট দিতে হলে সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি করব, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে হেডলাইনটা রয়েছে সেই হেডলাইনটাকে ফিল আপ করে নেব। ইলেকশন টু দ্য হাউস অফ পিপল, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটাকে আমরা কেটে দেব এবং এখানে ইউনিয়ন টেরিটরিটা কেটে দেব। এখানে আপনার যে লোকসভা কেন্দ্রের ডিউটি পড়েছে তার নাম্বার এবং তার নামটা লিখে দেবেন। তো এক্ষেত্রে আমি 14 বনগাঁ এটা আমি লিখে দিয়েছি, এবং নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, আপনি কোন পোলিং স্টেশনে ডিউটি পড়েছে তার নাম্বারটা লিখবেন এবং সেই স্কুলের নাম এবং তার রুম নাম্বারটা লিখে দেবেন। রুম 1 হলে 1, রুম 2 হলে 2, এবং সেই স্টেশনের পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এখানে 198 যেটা প্রথমে আমরা লিখেছিলাম এটাকেই এখানে লিখে দিতে হবে। তো এবার মূল এন্ট্রির দিকে আমরা যাব। তো একদম প্রথমেই যেটা রয়েছে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা সকালবেলা যখন ভোট প্রসিডিওর শুরু হবে একদম প্রথম যিনি আসবেন ভোট দিতে তার সিরিয়াল নাম্বার এখানে 1 থেকে শুরু হবে, অর্থাৎ যিনি প্রথম ভোট দিতে আসবেন তার সিরিয়াল নাম্বার 1 2, সেকেন্ড যিনি আসবেন তার সিরিয়াল নাম্বার এখানে 2 হবে, 3 হবে, এভাবে পরপর সিরিয়াল নাম্বারগুলো পরপর লিখে দিতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন ইলেকটোরাল রোল, অর্থাৎ যে ব্যক্তি ভোট দিতে আসবেন ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে। ফার্স্ট পোলিং অফিসার তিনি মার্ক কপি দেখে ভোটার স্লিপে সিরিয়াল নাম্বারটি লিখে দেবেন এবং সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে, অর্থাৎ 2 নম্বর কলামটিতে এখানে এন্ট্রি করতে হবে। 3 নম্বর কলামটিতে যেটা রয়েছে ডিটেল অফ দ্য ডকুমেন্টস প্রডিউস বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ অর হার আইডেন্টিফিকেশন, অর্থাৎ যিনি ভোট দিতে এসছেন তিনি কোন আইডি প্রুফ দেখিয়ে ভোট দিচ্ছেন সেটা এখানে এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে কেউ ভোটার কার্ড আনতে পারে, কেউ আধার কার্ড আনতে পারে, কেউ প্যান কার্ড আনতে পারে, কেউ ব্যাংকের পাসবই আনতে পারে। তো সেগুলোকে এখানে এই 3 নম্বর কলামে যথাযথভাবে এন্ট্রি করতে হবে। এরপরে 4 নম্বর কলামটিতে সিগনেচার অফ থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টরস, অর্থাৎ যে ব্যক্তি ভোট দিতে এলেন তার সিগনেচার নিতে হবে বা তার থাম্ব ইমপ্রেশন নিতে হবে। এবার 5 নম্বর ঘরটাতে রিমার্কসের ঘরে লিখতে হবে যে সমস্ত ভোটার 17A তে রেজিস্ট্রেশন করার পর ভোট দিতে যদি অস্বীকার করে তাহলে রিমার্কসের ঘরে লিখতে হবে, বা কোনো কারণে কোনো ভোটারকে যদি ভোট দিতে দেওয়া না হয় সেটা রেজিস্ট্রেশন করতে হবে বা রিমার্কসের ঘরে লিখতে হবে, বা ইডিসি ভোটার হলে রিমার্কসের ঘরে লিখতে হবে, এএসডি ভোটার হলে সেক্ষেত্রেও রিমার্কসের ঘরে লিখতে হবে। তো প্রথম কলামে যেটা সিরিয়াল নাম্বার শুরু হবে এখানে 1 থেকে শুরু হবে। প্রথমেই এরকম ব্ল্যাঙ্ক 17A ফর্ম থাকবে, তো প্রথমেই আপনার এখানে 1 থেকে শুরু করতে হবে, 1 2 3 এভাবে পরপর লিখে যেতে হবে। তো এভাবে আপনার কখনোই মনে রাখতে হবে যেন এখানে কোনো সিরিয়াল ব্রেক না হয় বা কোনো সিরিয়াল যেন দুবার না এসে যায়। তো আমরা একদম লাস্ট পেজে ভোট প্রসিডিং এর যে বিশেষ এন্ট্রিগুলো হবে বা যে বিষয়গুলো লিখতে হবে সেগুলোকে তুলে ধরার জন্য আমরা লাস্ট পেজটিকে ব্যবহার করব। তো 17A ফর্মের লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি 830 থেকে শুরু হচ্ছে এই পেজটাতে, অর্থাৎ ইতিপূর্বেই 829 জন ক্যান্ডিডেট তারা ভোট দিয়ে গেছে। তো যে ব্যক্তি 830 নম্বরে ভোট দিতে এসছেন তার ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার রয়েছে 426 নাম্বার সিরিয়াল। তো 426 নাম্বার সিরিয়াল ফার্স্ট পোলিং যে ভোটার স্লিপ ইস্যু করবেন সেই লিস্ট দেখে আমরা এটাকে সেই স্লিপ দেখে আমরা এটাকে এন্ট্রি করে দেব। এবার সেই ব্যক্তি যদি ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে আসে তাহলে আমরা ইপি লিখে দেব। এবার সেই ব্যক্তির 4 নম্বর কলামে বুড়ো আঙুলের থাম্ব ইমপ্রেশন নিতে হবে। তো বুড়ো আঙুলের ছাপ নেওয়ার সময় কোনো মতে এই 17A রেজিস্টারটি সেই ব্যক্তির ভোটারের দিকে কখনোই ঘুরিয়ে দেবেন না, তাতে করে ভোট প্রসিডিওর আরো ডিলে হবে। তিনি উল্টো দিক থেকেই তার আঙুলের ছাপ তিনি দিয়ে দেবেন। রিমার্কসের ঘর ফাঁকা থাকবে 5 নম্বর কলামটিতে, যেহেতু ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে এসছে তাই এই কলামটি ফাঁকা থাকবে। নেক্সট যে ব্যক্তি আসবে তার সিরিয়াল নাম্বার হবে 831 নম্বর এবং সেই ব্যক্তির ভোটার লিস্টে 97 নম্বর সিরিয়ালে ভোটার নাম রয়েছে, তাই এখানে 97 লিখে দিলাম। এবং সেই ব্যক্তি দেখা যদি যায় যে তিনি আধার কার্ড নিয়ে এসেছেন ভোট দিতে, তাহলে কিভাবে লিখবো, আমরা তার প্রথমে লিখবো আধার এবং আধার কার্ডের লাস্ট যে 4টি সংখ্যা রয়েছে, 4টি ডিজিট রয়েছে, সেই
4টি ডিজিট এখানে লিখে দেব। এবার সেই ব্যক্তি যদি বলে যে আমি সিগনেচার করতে চাই, তাহলে সেক্ষেত্রে 17A রেজিস্টার তার দিকে না ঘুরিয়ে উল্টো ভাবে এখানে দেখুন সাইন করা রয়েছে, তিনি এভাবে সাইন করবেন, উল্টো দিক থেকে সাইন করবেন। তবে এখানে রিমার্কসের ঘরে একই রকম ভাবে ফাঁকা থাকবে। ঠিক একইভাবে এরপর যিনি ভোট দেবেন 832 নম্বর হবে তার সিরিয়াল নাম্বার, তার ইলেকট্রাল রোলে তার যে সিরিয়াল নাম্বার রয়েছে লিখে দিলাম এবং তিনি এপিক কার্ড দেখিয়ে ভোট দিতে এসেছেন, ইপি লিখলাম এবং তার থাম্ব ইমপ্রেশন নিলাম। প্রথম ভোটার ক্ষেত্রে একই রকম ভাবে এক্ষেত্রেও এন্ট্রি হবে। তবে এই 832 নাম্বার সিরিয়ালের এই ক্যান্ডিডেটকে কেন রেড কালি দিয়ে আমি লিখেছি সেক্ষেত্রে আমরা একটু পরে আলোচনা করবো এটা। এরপরে যে ব্যক্তি ভোট দিতে এলেন দেখা গেল তার সিরিয়াল নাম্বার হচ্ছে এখানে 833 নাম্বার সিরিয়াল, তিনি দেখা গেল ইডিসি ভোট দিতে চান, তিনি এডিসি ভোটার। সেক্ষেত্রে ইডিসি ভোটারের এন্ট্রি কিভাবে হবে আমরা দেখব। ইডিসি ভোটারের ক্ষেত্রে 2 নম্বর কলামটিতে 3টি সংখ্যা পরপর অবলিক দিয়ে লিখতে হবে এবং ডান দিকে সেই ব্যক্তির বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। তো প্রথমে যে সিরিয়াল নাম্বারটা লিখেছি, প্রথমে যে নাম্বারটা রয়েছে 386 নাম্বার রয়েছে, এই সিরিয়াল নাম্বারটি ওই ব্যক্তির সিরিয়াল নাম্বার, অর্থাৎ ওই ব্যক্তির ভোটার লিস্টে যে সিরিয়ালে যত নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটাতে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর অবলিক দিয়ে 198 লেখা হলো, 198টা ওই ব্যক্তির নাম কত নাম্বার পার্টে উল্লেখ করা রয়েছে অর্থাৎ পার্ট নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে, এক্ষেত্রে 198 উল্লেখ করা হয়েছে। এরপর অবলিক দিয়ে ওই ব্যক্তির বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে এবং তারপর ডান দিকে বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করে দিতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি ভোট দিতে এলেন সেই ব্যক্তিরই কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম এবং তার নাম্বার লিখতে হবে। নিচের এই লাল কালি দিয়ে লেখা অংশটা আপনাদের লেখার প্রয়োজন নেই, এটা আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য এটা উল্লেখ করে লিখে দিয়েছি আমি। প্রথমেই দেখুন সিরিয়াল নাম্বার লিখতে হবে, তার পার্ট নাম্বার লিখতে হবে, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ওই ব্যক্তি যদি ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে আসে তার ইপি লিখে দেব, ওই ব্যক্তির ফুল সিগনেচার করিয়ে নেবেন, এটা আমি সোজা করে লেখা রয়েছে, আপনারা উল্টো ভাবেই সিগনেচার করিয়ে নেবেন এবং রিমার্কসের ঘরে ইডিসি লিখে দেব। এরপর যে ব্যক্তি ভোট দিতে এলো তার সিরিয়াল নাম্বার 834, তার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। দেখা গেল তিনি ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দিতে এসেছেন, তো তার ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে আমরা লিখে দেব ড্রাইভিং লাইসেন্স, বা এক্ষেত্রে ডিএল লিখতে পারেন, ডিএল, এবং তার ড্রাইভিং লাইসেন্সের লাস্ট যে 4টি সংখ্যা নাম্বার রয়েছে 9627, লাস্ট 4টি সংখ্যা এখানে উল্লেখ করে দিতে হবে এবং তার এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন নিতে পারেন। রিমার্কসের ঘরে ফাঁকা থাকবে। এরপর যে ব্যক্তি ভোট দিতে এলো তার সিরিয়াল নাম্বার হয়ে যাবে 835 নাম্বার সিরিয়াল এবং তার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার আমরা এখানে লিখে দেব এবং দেখা গেল তিনি প্যান কার্ড যদি নিয়ে এসে থাকেন তাহলে তার এখানে লিখতে হবে প্যান এবং প্যান কার্ডের যে লাস্ট 4টি সংখ্যা সেই 4টি ডিজিট এখানে আমরা লিখে দেব। এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন নিতে হবে এবং রিমার্কসের ঘরে ফাঁকা থাকবে। এরপরে কোনো ব্যক্তি যদি ব্যাংকের পাসবই দেখে ভোট দিতে আসেন তাহলে তার সিরিয়াল নাম্বার আমরা এখানে লিখে দেব, 836 নাম্বার সিরিয়াল রয়েছে এবং এক্ষেত্রে তার সিরিয়াল নাম্বার এখানে লিখে দিতে হবে, অর্থাৎ ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবো এবং তার যে ব্যাংক পাসবইয়ের এখানে লিখে দিলাম এবং ব্যাংক পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট রয়েছে 4টে ডিজিট এখানে উল্লেখ করে দিতে হবে এবং তার সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন নিতে হবে। এবার যদি দেখা যায় সেই ব্যক্তি 17A রেজিস্টারে তার নাম নথিভুক্ত করা হয়ে গেছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তারপর দেখা গেল সেই ব্যক্তি ভোটের যে রুলস রয়েছে সেই রুলসকে সম্পূর্ণভাবে ভায়োলেট করছে, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার তাকে ভোট দিতে দেবেন না। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে তার এন্ট্রিটা হবে, একদিকে তার এন্ট্রি কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, তারপরে এখানে রিমার্কসের ঘরে লিখে দিতে হবে নট অ্যালাউড টু ভোট ভায়োলেটিং প্রসিডিওর অফ ভোট। এভাবে রিমার্কসের ঘরে আমরা নোটটা লিখে রেখে দেব। এবার এখানে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, এই ব্যক্তির ভোট কিন্তু কাউন্টিং হবে না, অর্থাৎ টোটাল যে ভোট থাকবে সেই ভোটের মধ্যে এই ব্যক্তির ভোট কিন্তু কাউন্ট হবে না। এক্ষেত্রে 17C তে কিভাবে তার এই ব্যক্তির এন্ট্রি করতে হবে সেটা কিন্তু একটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, যদি আপনারা দেখতে চান 17C ভোটার রেজিস্টার কিভাবে 17C তে কিভাবে আমরা এন্ট্রি করব সেটা আপনারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তিনি নিচে সিগনেচার করে দেবেন। এবার আমরা দেখে নেব টেস্ট ভোট কিভাবে এন্ট্রি করব। এবার আমরা এই যে লাল কালি দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম এই 832 নাম্বার কলাম এই রোটা এবং এই 837 নাম্বার এই দুটো রোর সঙ্গে ট্যালি করব। ধরুন 831 নম্বরে কোনো একজন ব্যক্তি ভোট দেওয়ার পর 832 নম্বর সিরিয়ালে কোনো একজন ব্যক্তি ভোট দিতে এলো এবং তার এন্ট্রি নর্মাল ওয়েতেই যেমনভাবে আমরা করি এপিক দেখে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর সেই ব্যক্তি দাবি জানাচ্ছেন, অর্থাৎ 832 নম্বর সিরিয়ালে যে ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তি দাবি জানাচ্ছেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থীকে অ্যাকচুয়ালি সেখানে ভোট পড়েনি, অন্য কোনো সিম্বল বা অন্য কোনো প্রার্থীর নামে সেই ভোটার স্লিপটি পড়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে একটা ডিক্লারেশনে সাইন করাতে হবে। তো এইসব প্রসিডিওর করাতে গেলে নর্মাল যে ভোট প্রক্রিয়া সেটা থমকে রাখলে চলবে না, নর্মাল ভোট প্রক্রিয়াগুলো নর্মালি চলবে। সেক্ষেত্রে ওই ব্যক্তি 832 নাম্বার সিরিয়ালে এন্ট্রি করার পর নর্মাল পরের ব্যক্তিকে আসতে দেওয়া হবে এবং
প্রিসাইডিং অফিসার তিনি অন্যান্য যে ডিক্লারেশনগুলো রয়েছে সেগুলো তার থেকে সাইন করিয়ে নেবেন এবং অন্যান্য ব্যক্তিরা তার পরপর ভোট দিয়ে যাবেন এবং পরবর্তীতে এই ব্যক্তির যে 832 নম্বরের যে সিরিয়াল নাম্বার ছিল সেই ব্যক্তিকে পুনরায় নতুন করে আবার এন্ট্রি করতে হবে 837 নাম্বার, বা যখন যে সিরিয়ালে উনি আসবেন অর্থাৎ যখন টেস্ট ভোটটি প্রদান করবেন তখন তার সিরিয়াল নাম্বারটি পুনরায় আবার এন্ট্রি করতে হবে। দেখুন তার ভোটার লিস্টে তার 707 নাম্বার সিরিয়ালে ছিল, এক্ষেত্রেও তার 707 নাম্বার সিরিয়ালই লিখতে হবে এবং এখানে এপিক ছিল, এখানেও এপিক লিখতে হবে। এবং যদি দেখা যায় সেই ব্যক্তি ভুল প্রমাণিত হয়েছে তাহলে এখানে লিখে দিতে হবে টেস্ট ভোট অ্যালিগেশন ফাউন্ড ফলস এবং পিআরওর এখানে সিগনেচার করে দিতে হবে এবং সেই ব্যক্তির রিমার্কসের ঘরে থাম ইমপ্রেশন বা সিগনেচার করিয়ে নিতে হবে। এরপর যে ব্যক্তি আসবে তার সিরিয়াল নাম্বার হয়ে যাবে 838 নম্বর সিরিয়াল, তার ভোটার লিস্টে দেখা গেল 9 নম্বর সিরিয়ালে রয়েছে, তাহলে এখানে 9 লিখে দিতে হবে এবং এপি কার্ড দেখিয়ে এসছে এবং এক্ষেত্রে এই ভোটার এএসডি ভোটার একজন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি করব, নর্মাল এদিকে বাঁদিকের এন্ট্রিগুলো নর্মালভাবে হবে এবং সেই ব্যক্তির সিগনেচার এখানে তার সিগনেচার করাতে হবে এবং এক্ষেত্রে তার থাম্ব ইমপ্রেশনও নিতে হবে, অর্থাৎ সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন দুটোকেই কিন্তু এখানে এক জায়গায় নিতে হবে এবং ডান দিকের রিমার্কসের ঘরে এএসডি ভোটার লিখতে হবে। তো এক্ষেত্রে যদি দেখা যায় কোনো ব্যক্তি সিগনেচার করতে পারেন না সেক্ষেত্রে শুধুমাত্র থাম্ব ইমপ্রেশন নিলেই চলবে। তো এএসডি ভোটারের ক্ষেত্রে সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন দুটোই নিতে হবে। এরপর যদি আপনার দেখা যায় যে আর কোনো ভোটার নেই বা আপনার ভোট প্রক্রিয়া এখানে শেষ হয়ে যাচ্ছে, 838 নম্বর সিরিয়ালে গিয়ে আপনার ভোট শেষ হয়ে গেল, তাহলে আপনি এখানে একটা লম্বা দাগ টেনে দিতে হবে। লম্বা দাগ টেনে দেওয়ার পর এখানে লিখে দিতে হবে দ্য সিরিয়াল নাম্বার অফ লাস্ট এন্ট্রি অন ফর্ম 17A ইজ 838, অর্থাৎ এই যে লাস্ট যে সিরিয়াল নাম্বারটা ছিল 838 নম্বর সিরিয়াল, সেই 838 নম্বর সিরিয়ালটা এখানে লিখে দিতে হবে। সেই সঙ্গে লাস্ট পেজে প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু সিগনেচার করে দেবেন এবং এখানে ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন। সেই সঙ্গে যারা পোলিং এজেন্ট রয়েছেন পোলিং এজেন্টদের সবার এখানে পরপর সিগনেচারগুলো করিয়ে নিতে হবে এবং এখানে পিআরও যে সিগনেচার তার নিচে পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার এবং পোলিং স্টেশনের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।